চন্দ্রযান 3 পার্ট 2। বন্ধুরা, আজকে আমরা এসেছি চন্দ্রযান 3 এর পার্ট 2 নিয়ে। আপনারা যদি আমাদের চন্দ্রযান 3 প্রথম পার্টটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আসুন। ডেসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে। ইতিমধ্যে চন্দ্রযান 3 চাঁদের পৃষ্ঠের আরো কিছু নতুন ছবি পাঠিয়েছে। ছবিগুলো দেখে অনেকেই অবাক হয়ে আছেন এবং ইন্টারনেট জগতে এটি এখন খুব ভাইরাল চলছে। আজকে অর্থাৎ 23শে আগস্ট চন্দ্রযান 3 চাঁদে ল্যান্ড করার কথা সন্ধ্যা 6টা 40 মিনিটে। কিন্তু ইসরোর বিজ্ঞানীরা এখন বলছেন যে তারা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে কনফার্মেশন দিতে পারছেন না যে আজকে চন্দ্রযান 3 চাঁদের বুকে ল্যান্ড করবে। এর পিছনের কারণগুলি এক বৈজ্ঞানিক সংবাদ মাধ্যমে বলেছেন যে তারা চন্দ্রযান 2 এর অসফলতার পিছনে যে কারণ ছিল সেগুলি আর রিপিট করতে চায় না। এই জন্য এখন তারা বলছেন যে যদি তারা দেখেন যে আজকে অর্থাৎ 23শে আগস্ট চাঁদের ভূপৃষ্ঠে ল্যান্ড করলে কোনো অসুবিধা হবে না, তাহলে আজকেই চন্দ্রযান 3 ল্যান্ড করে যাবে চাঁদের বুকে। আর যদি বৈজ্ঞানিকরা দেখেন যে আজকে ল্যান্ড করলে 1% ক্ষতির চান্স থাকে, তাহলে তারা ল্যান্ডের সময় 4 দিন পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ 27শে আগস্ট ল্যান্ড করতে পারে চন্দ্রযান 3 চাঁদের বুকে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্তে ইসরোর বিজ্ঞানীরা পৌঁছতে পারেননি। আমরা প্রত্যেক ভারতবাসী সহ অন্যান্য দেশের মানুষের মনে একটি কামনা যে চন্দ্রযান 3 যেন আজকেই ল্যান্ড করে। এখন আপনারা হয়তো ভাবছেন যে চন্দ্রযান 3 যদি চাঁদে ল্যান্ড করে তাহলে শুধুমাত্র ভারতবর্ষেরই সুবিধা বা উন্নতি ঘটবে। তাহলে আপনি সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে আছেন। এই বিষয়টির ব্যাখ্যা আপনারা ভিডিওটির লাস্টে অবশ্যই জানতে পারবেন। ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখুন। আসুন শুনে নিই ইসরোর বিজ্ঞানীরা কি বলেছেন চন্দ্রযান 3 এর ল্যান্ডের বিষয়ে। 30 अगस्त को ही चंद्र पे उतरने का प्रयास करेंगे, बट अगर कोई हमको ऐसा आपत्तिजनक लगता है तो हम लैंडिंग को पोस्टपोन करके 27 अगस्त को करेंगे। तो 30 किलोमीटर की एल्टीट्यूड या हाइट से लैंडर नीचे की ओर चंद्र की सतह पर जाने का प्रयास करेगा 23 अगस्त को, और उसके 2 घंटे पहले हम पूरे जो कमांड है वो यहाँ से जो हमारा बाइलालू अर्थ स्टेशन है वहाँ से अपलोड कर देंगे। এবার চলুন জেনে নি চন্দ্রযান 3 সফলতার পিছনে আমাদের কি উন্নতি বা সুবিধা হবে। আপনারা হয়তো জানেন যে আমরা চাঁদের শুধুমাত্র 47% দেখতে পারি, আর বাকিটা অন্ধকারে দেখা যায় না। এর কারণ হলো পৃথিবীর সঙ্গে সঙ্গে চাঁদের ঘোরার যে প্রক্রিয়া সেটি সবসময় একমুখী থাকে। এই কারণে চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে এবং সেখান থেকে নানান রকম তথ্য সংগ্রহ করবে। 2008 সালে যখন চন্দ্রযান 1 চাঁদে ল্যান্ড করেছিল তখন তারা জানতে পেরেছিল যে চাঁদের জল আছে এবং এটি সম্ভবত চাঁদের দক্ষিণ মেরুতে। অর্থাৎ চন্দ্রযান 3 যেখানেই ল্যান্ড করবে সেখানেই হয়তো খুঁজে পাওয়া যাবে জল। চাঁদের দক্ষিণ মেরুতে এমন হয়তো কিছু খনিজ পদার্থ বা মৌল সংগ্রহ করা হবে যা পৃথিবী বা চাঁদের সঠিক বয়স নির্ণয় করতে পারবে। চাঁদের দক্ষিণ অঞ্চলে যখন বিভিন্ন রকম পরীক্ষা করা হবে তখন নানান নতুন তথ্য আমাদের সামনে আসবে। চন্দ্রযান 3 যখন চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে এবং ইসরোর সফলতার ডাঙ্গা পুরো দুনিয়াতে বাজবে, তখন নানান দেশ ইসরোর সঙ্গে একত্রিত হয়ে বিভিন্ন মহাকাশ গবেষণা করতে ইচ্ছুক থাকবে। ফলে ভারত সহ ইসরোর আর্থিক উন্নয়ন ঘটবে। এখন জেনে নিই অন্যান্য দেশের কি সুবিধা হবে চন্দ্রযান 3 সফলভাবে ল্যান্ড করলে। অনেক দেশ তখন নানান তথ্য খুঁজে পাবে চাঁদ এবং পুরো সৌরজগতের। ফলে তাদের দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির উন্নতি ঘটবে। অন্যান্য দেশগুলি তখন চাঁদের দক্ষিণ মেরুতে যাওয়ার সঠিক পথ এবং সঠিক পদ্ধতি জানতে পারবে শুধুমাত্র ইসরোর কাছ থেকে। ইতিমধ্যে চন্দ্রযান 3 পর রাশিয়াও তাদের চাঁদের দক্ষিণ মেরুতে যাওয়ার জন্য রকেট উৎক্ষেপণ করেছে। অন্যান্য দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি ইসরোর কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য তাদের খুবই সাহায্য করছে চন্দ্রযান 3 যেন সফলভাবে চাঁদের বুকে ল্যান্ড করতে পারে।